25-30 লক্ষ এই রকম বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটারের নাম রেখে দিয়েছে। এই কারণেই ইলেকশন কমিশন সঠিকভাবে নিরপেক্ষ অবজারভার জোন ওয়াইজ এবং জেলা রাজ্যে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা তো ক্লোজ মনিটরিং করছি। 80 লক্ষ ডিজিটাইজেশন বাকি আছে, 41 লক্ষ পর্যন্ত বাদ গেছে। এটা প্রথম ধাপ, হাফ কোটির উপরে বাদ যাবে। দ্বিতীয় ধাপে হিয়ারিংয়েও বাদ যাবে। তৃতীয় ধাপে ড্রাফট ভোটার লিস্টের পরে আমরা হাতে রেখেছি 7 নম্বর ফর্ম। একটাও মৃত ডবল ট্রিপল এন্ট্রি ফেক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকলে 52,000 বিজেপির BLA 2 দিয়েছে বিজেপি, তা সর্ববৃহৎ, আমরা 1 ইঞ্চিও ছাড়ব না। অতএব এই আইপ্যাক এবং কিছু এক শ্রেণীর ERO BLAদের উপরে মানসিক শারীরিক চাপ তৈরি করে যে অপকর্মটা করেছেন ধরা পড়বেন। এবং এই ভুয়া WBCS অফিসারদের অনেক কপালে দুঃখ রয়েছে, এদের দুঃখ রয়েছে। আমি দাবি করব জোন অবজারভাররা বিডিও অফিসগুলোয় ঘোরা শুরু করুন এবং AI ফটো স্ক্যান করে এই চুরি চামারিটা ধরার ব্যবস্থা করুন। এর বাইরেও আধুনিক প্রযুক্তিতে শ্বশুরকে বাবা, বাবাকে শ্বশুর বানানোর খেলা ধরা যাবে, ধরা পড়বে। সঠিক SIR হলে 1,25,30 লক্ষ লোকের নাম বাদ দেওয়া উচিত। এখানে 100% SIR হবে না, তারপরেও 1 কোটির কাছাকাছি নাম বাদ যেতে বাধ্য। প্রথম রাউন্ডেই 1/2 কোটির বেশি নাম বাদ যাবে। সোফার মাই ইনফরমেশন অ্যান্ড নলেজ 41 লক্ষ নাম অলরেডি ডিলিটেড। অতএব আপনারা দিদির ভূত আর পিসির ভূত করুন আর দুধ করুন, এবারে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনারা যেমন সক্রিয়, তার থেকেও অতি সক্রিয় আপনাদের যারা সরাতে চায়, সে বিজেপির লোক শুধু নয়, অসংখ্য বেকার যুবক যুবতী, নিপীড়িত নির্যাতিত শোষিত, যারা আপনাদের মুখ্যমন্ত্রীকে দলকে নিতে পারছে না, তারা কিন্তু এবারে জাগ্রত প্রহরীর কাজ করছে। তার ফল 7ই ফেব্রুয়ারি দেখতে পাবেন। এ তো সবে আর্লি মর্নিং, এখনো বেলা গড়ায়নি। একই রকম ভাবে দিগম্বরের অভিযোগ আপনাকে তো আমি বলছি, যেদিন এই মহিদুল টহিদুল ইত্যাদিদের পাঠিয়ে আরে একটু পরে বলবো না, চিৎকার করে মহিদুল টহিদুলকে পাঠিয়ে যেদিন থেকে ঘেরাও করেছে, সেই সময় 1 কোটির কাছাকাছি এই নাম তুলে দিয়েছে। দাদা, দেখা যাচ্ছে যে অসুস্থ টোটো চালক, তার উপরেও তৃণমূলের জুলুমবাজি হচ্ছে দক্ষিণ 24 পরগনা মন্দির বাজারে। সাবির আলী নামে এবং টোটো চালক, তিনিও তৃণমূলের কর্মী, তাকে এরকম ভাবে মারধর করা হচ্ছে, শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে। তাকে মিছিলে যেতে বলেছিল, সে মিছিলে যায়নি বলে তার টোটো বন্ধ করেছে দরিদ্র মুসলমান সাবির আলী। সে ফেসবুক লাইভ বা ভিডিও করে, লাইভ ভিডিও সম্ভবত করে, বিষ খেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। দরিদ্র ভারতীয় মুসলমানরা তারা দরিদ্র অবস্থাতেই আছে। সুফিয়ানের জাহাজ বাড়ি হয়েছে, সাউদ্দিনের 4 তলা পাকা বাড়ি হয়েছে, ভিখারি শামসুল 4 চাকার গাড়ি চড়ে, সোয়েম কাজীর কোনো বাচ্চা বাকি নেই চাকরি নিতে। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসকে আনার জন্য যে গরিব মুসলিমরা এই নন্দীগ্রামে জীবন যৌবন একটা সময় দিয়ে দিয়েছে, তাদেরকে এখন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে নাগপুরে, পুনেতে, দিল্লিতে, হরিয়ানাতে গিয়ে তাদেরকে মজুর খাটতে হয়, সেলাইয়ের কাজ করতে হয়, জগড়িয়া মিস্ত্রি হিসেবে কাজ করতে, এই পরিণতি হয়েছে।
তারা প্রধানমন্ত্রীর পাঠানো শৌচালয়ের টাকাও পায়নি, প্রধানমন্ত্রীর পাঠানো আবাস যোজনার বাড়িও পায়নি, এমনকি ঝড় হয়েছিল আমফানের টাকাও পায়নি। এইটাই তো প্রকৃত অবস্থা। বিশাল চ্যাংড়া বাঁধে যেখানে আপনার প্রোগ্রাম ছিল, সেখানে দেখা গেল যে আয়োজকদের বিরুদ্ধেই পুলিশ সেখানে মামলা দায়ের করেছে, যেখানে চ্যাংড়া বাঁধে আপনার গতকাল তো ঠিক আছে, কোর্টে দেখা। ওখানে একটা অ্যাডিশনাল এসপি আছে, কি নাম বলছিল, সন্দীপ নাকি, ও মনে হয় এসপি হতে চায়, নাম্বার বাড়াতে। এরা জানে না এপ্রিল মাসের পরে পিসিও থাকবে না, ভাইপো থাকবে। দাদা আমি অনেক এরকম দেখেছি, বুঝেছেন, যারা দেখেনি তারা বুঝতে পারে। এরা জানে এদেরকে কিভাবে টাইট দিলে করতে হয়। যারা একটা সময় আমার রাস্তা আটকাতো, পুলিশের আইপিএস অফিসাররা, তারা 11 সালের পরে আমাকে স্যালুট দিয়েছে। আবার ভারতীয় জনতা পার্টি করার পরে যারা আমাকে বাধা দিচ্ছে, এখালি ব্রিজে আমাকে তেরঙ্গা যাত্রা জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের আগের দিন বাধা দিয়েছে। যে এখন রাজ্যপালের সঙ্গে ঘুরে দেখবেন, এই হেডসেপ অফিসারটা, এই রাহুল পান্ডে নাকি নাম, তিনি এখানকার এসডিপি ছিলেন, তিনি ওখানে বাধা দিয়েছেন। সঙ্গে এখানে ডিসি সেন্ট্রাল যিনি হয়েছেন কলকাতায়, তিনি ছিলেন। তারা আমাকে বাধা দিয়েছে। আমার কাছে ছবি আছে জাতীয় পতাকার মিছিলে, হ্যাঁ, বাধা দিয়েছিল। এরা জাতীয় পতাকা নিতে মিছিল করছে। এদের অবস্থা আপনি 2026-এর এপ্রিল মাসের পরে দেখবেন। দাদা আগামীকাল বৈঠক রয়েছে, আজ একেবারে ময়দানে নির্বাচন কমিশনের নির্দেশে এ রাজ্যে এসআইআর কাজ যেমন চলছে তা দেখতে একেবারে মাঠে নেমে পড়লেন সুব্রত গুপ্ত, এবং প্রথম দিনই তিনি দক্ষিণ 24 পরগনা যাচ্ছেন। সবচেয়ে চুরি ওখানে যেতে বলুন, ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার, ভালো করে ঘুরতে বলুন। আর এমএলএ অফিসে অ্যাম্বুলেন্স আছে, প্রত্যেকদিন 3টে করে পেশেন্ট আমি ফ্রিতে সার্ভিস দিই গরিব মানুষদের। যাদের পয়সা আছে বলি তেলের খরচটা দিন, ভাড়া দিতে হবে। 3টে করে পেশেন্ট মাসে 90 দিন, 90টা 100টা পেশেন্টকে আমার অফিসকে পৌঁছে দিতে হচ্ছে, নয় তমলুকে নয় কলকাতা। এই তো নন্দীগ্রামের স্বাস্থ্যের অবস্থা, হেলথের অবস্থা। স্বাভাবিকভাবে এই লোকেদের এইসব চামচামি করতে পাঠিয়েছে, এরা জানে না পরিণতিটা কি। আমি সব সময় মাটিতে পা রেখে চলি, এরা যত বাড়বে তত তাড়াতাড়ি পড়বে। দাদা উত্তরপ্রদেশে মুরাদাবাদে একজন বিএলও আত্মঘাতী হয়েছেন এবং তার সুসাইড নোটে লেখা হয়ে রয়েছে এসআইআর টার্গেট পূরণ না করতে পেরে তিনি আত্মঘাতী হলেন। যে কোনো মৃত্যু দুঃখজনক। আর বাকি আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। দাদা সেনসিটিভ বিষয়। গণতান্ত্রিক আন্দোলন করতে গেল ছবি তুলে নাম্বার বাড়ানোর জন্য এই ওট, এরা ভদ্র ছেলে, সুদীপ প্রদীপ যারা ছিল, লক্ষ্মী নিজে মাস্টার, সব ছেলে এরা তুই উঠ বললে ওর উত্তর দেওয়া, উত্তর ও মানে অন্য তৃণমূলের লোক হলে উত্তর দিত, সুফিয়ান হলে উত্তর দিত তোর বাপকে ডাক। তো এরা শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, এরা উঠে এসছে, বলছে আইসি দাবাং। আরে কি দাবাং? আমি যদি এক্ষুনি গিয়ে বসি কি করবি? করতে পারবি কিছু? পুলিশের কাজ এগুলো করা এবং নাম্বার বাড়ানো।